হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কাশ্মীরি পোলাও রেসিপিটা শেয়ার করতে চলেছি। তাহলে প্রতিদিনের মতোই দেরি না করে চলো চটজলদি শুরু করে নেওয়া যাক। যে কোনো লং গ্রেন রাইস এখানে ব্যবহার করব। তো 2 কাপ বাসমতি চাল আমি নিয়ে নিলাম, যেটা বেশ কয়েকবার হালকাভাবে এভাবে ধুয়ে নিচ্ছি। এর ফলে সমস্ত স্টার্চটা বেরিয়ে যাবে এবং ভাতটা ঝরঝরে হবে। 1 ঘন্টার জন্য এটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। এর ফলে যখন আমরা এটা ফোটাবো, রাইসটা অনেকটা ফুলে উঠবে এবং লম্বা গোছের হবে। এখানে কাজু, আমন্ড, কিশমিশ রেডি করে রাখলাম। বেরেস্তার জন্য নিয়ে নিচ্ছি মাঝারি মাপের 2টো পেঁয়াজ, যেটা লম্বা লম্বি ভাবে কেটে রাখতে হবে। ড্রাইড কোকোনাট এখানে ব্যবহার করছি। ড্রাইড কোকোনাট অনেক সময় বাড়িতে থাকে না, তো সেই ক্ষেত্রে এমনি নারকেলও আমরা ব্যবহার করতে পারি। বেশ খানিকটা পার্ট এভাবে সাইড থেকে বার করে আমি কেটে রাখছি পরে ব্যবহার করার জন্য। এই যে এরকম সাইজের আমরা টুকরোগুলো রেডি করে রাখবো। এখানে উষ্ণ গরম দুধ 1 কাপ ব্যবহার করছি, যার মধ্যে সামান্য পরিমাণ জাফরান দিয়ে আমরা দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম বেশ খানিকটা সাদা তেল, 1 টিস্পুন চিনি। পেঁয়াজগুলোকে দিয়ে হাই ফ্লেমে এরপরে আমরা বেরেস্তাটা রেডি করব। চিনি দেওয়ার ফলে বেরেস্তার কালার খুব সুন্দর আসে, আর হাই ফ্লেমে করলে ময়েশ্চারটা চটজলদি সোক করে যাবে এবং পেঁয়াজটা নরম হবে না, তার সাথে সুন্দর ক্রিস্পি বেরেস্তা রেডি হবে। তবে অবশ্যই যখনই এরকম লালচে কালার চলে আসবে, সঙ্গে সঙ্গে এটা তুলে অন্য পাত্রে শিফট করে দিতে হবে, নইলে এক্ষেত্রে ক্যারি ওভার কুকিং হয় পেঁয়াজে, যেটার জন্য বেরেস্তাটা পুড়ে যেতে পারে। ওই তেলের মধ্যেই এখানে নাটসগুলো ব্যবহার করছি। কাজু আর আমন্ডটা দিয়ে হালকা একটু নাড়িয়ে নিতে হবে। ব্যাস, এই পর্যায়ে এটাও আমরা সরিয়ে রেডি করে রাখবো। দিয়ে দিলাম তেলের মধ্যে কিশমিশগুলো এখানে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। যখনই এটা তেলে ফুলে যাবে, তখনই আমরা এটাকেও সরিয়ে রাখবো। লাস্ট উপকরণের মধ্যে এই নারকেলগুলো ছিল, তো এগুলো এখানে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ ঘি দিয়ে তেজপাতা, ছোট বড় এলাচ, লবঙ্গ আর একটুখানি জয়িত্রী দিয়ে নাড়িয়ে নিলাম। অ্যাড করছি সাজিরে আর মৌরি এখানে বাদ দেওয়া যাবে না, তো মৌরি অবশ্যই ব্যবহার করতে হবে। অ্যাড করে দিলাম জল ঝরানো চালগুলো। এরপরে বেশ 5 মিনিটের মতো এটা আমরা নাড়িয়ে নিলাম। অ্যাড করছি 4 কাপ জল। 2 কাপ আমি চাল ব্যবহার করেছিলাম, 4 কাপ এখানে জল দিচ্ছি, আর 1 কাপ ব্যবহার করব জাফরান মেশানো দুধটা। সেদ্ধর সময়তেই এখানে লবণটা অ্যাড করে দিলাম। এরপরে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে রেখে দিচ্ছি। মোটামুটি 15 মিনিট পরে যখন দেখবো জলটা এরকম পর্যায়ে টেনে গেছে আর সেদ্ধটা কেমন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে চালের পরিমাণটা এরকম ভাবে থাকবে যে একটু হার্ডও থাকবে, তার সাথে ভেতরের অংশটা সেদ্ধ হয়ে যাবে, মানে 90% এর কাছাকাছি এলে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এখানে নাটসগুলো মিশিয়ে দেবো। তার সাথে ব্যবহার করছি আদা গুঁড়ো, এলাচ গুঁড়ো, 1 টিস্পুন গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে বেরেস্তাটা। এখানে আদা গুঁড়োর বদলে আদার রসও ব্যবহার করা যেতে পারে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 টেবিলস্পুন ঘি।
সাইড থেকে এরকম একটা পাতলা স্প্যাচুলা দিয়ে হালকা করে এখানে ইনগ্রিডিয়েন্টস গুলোর সাথে চালটাকে মিশিয়ে নেব। এরপরে এটা অপশনাল, খানিকটা সাদা ভাত তুলে রাখা হয়েছিল যার মধ্যে রেড অর্গানিক ফুড কালারটা ব্যবহার করছি। এরপরে সমস্ত রাইসের সাথে এটা আলগা করে মিশিয়ে দিতে হবে। আবারও বলছি, এই কালার মেশানোটা কিন্তু অপশনাল, তবে একটু ভাইব্রেন্ট লুক চাইলে এটা দেখতে ভালো লাগবে, তবে স্বাদের ক্ষেত্রে এই কালারের জন্য কোনো ডিফারেন্স হবে না। একটা ফয়েল ওপর থেকে দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের কাছাকাছি দমে বসিয়ে রাখবো। প্রথমে 5 মিনিট আমরা হাই ফ্লেমে দিয়ে স্টিমটা জেনারেট করে নেব, তারপরে 10 মিনিটের কাছাকাছি এটা লো হিটে আমরা দম দিয়ে নেব। এই পর্যায়ে আমাদের পোলাও একদম রেডি। দেখতেই পারছো নিশ্চয়ই এটা কতটা ঝরঝরে হয়েছে। মোট কথা হলো, খুব বেশি পরিমাণ মশলাপাতি বা গন্ধ ব্যবহার করা যাবে না। হালকা একটু গোলাপ, এলাচ আর মৌরির গন্ধ, তার সাথে সমস্ত ফ্রুটস দিয়ে কালারটাকে এভাবে ভাইব্রেন্ট করেই কাশ্মীরি পোলাওটা রেডি করতে হবে। ফ্রুটসের মধ্যে ব্যবহার করেছি আপেল, আনারস আর লাল কালারের জন্য চেরি, বেদানা। সার্ভ করার আগে এগুলোকে একবার মিশিয়ে দিয়েই সার্ভ করে দিতে হবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিওয়। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।